4,500 দিন আছে, 800 কোটি মানুষের উপরে চেপে বসেছে। আল্লাহ পাক বলেছেন সারা পৃথিবীর মানুষের উপরে হুকুম জারি করে দিয়েছেন, 12 লক্ষ দিন যদিও থাকে, ওই দিনের উপরে আমি একটা হুকুম ফতোয়া দিয়ে দিলাম। আমার ফতোয়া শোনো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার নিকট মনোপুত, পছন্দনীয়, গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল একটাই দিন আছে, জীবন ব্যবস্থা আছে, ওর নাম হলো ইসলাম। নাম কি? ইসলামে ছাড়া অন্য কিছু মানি না বাইরে, ইসলামে ছাড়া অন্য কিছু মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দিনের অনেক অর্থ আছে। কোরআনুল কারীমের প্রথমেই 4টি অর্থ আপনাদেরকে বলে, কোরআনুল কারীমে দিন 4টি অর্থে মূল প্রধান ব্যবহার করা হয়েছে। একটি হলো দিন মানে হলো প্রতিদান। কোরআনুল কারীমের সূরা ফাতিহার শুরুতে আল্লাহ পাক বলেন মালিকি ইয়াউমিদ্দিন, দিনের মালিক, বিচার দিবসের মালিক। দিন মানে হলো বিচার এখানে। এরপরে দিন আর একটা অর্থ আছে, দিন মানে হলো আনুগত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা জুমারের 2 নম্বর আয়াতে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফাআবুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন। নিশ্চয় আমি তোমার কাছে যথাযথ কিতাব নাজিল করেছি, অতএব আল্লাহর ইবাদত করো, তারই আনুগত্য একনিষ্ঠ হয়ে, মুখলিসান লাহুদ্দিন হয়ে আল্লাহর গোলামি করো। বলেছেন কে? তাহলে এখানে দিন মানে আনুগত্য। দিন মানে কি? 3 নম্বর আল্লাহ পাক বলেছেন দিন মানে হচ্ছে জীবন পদ্ধতি, দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে দিনের অর্থ করেছেন চমৎকার জীবন ব্যবস্থা হিসাবে। আল্লাহ পাক বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয়, মনোপুত, গ্রহণযোগ্য একটি মাত্র জীবন ব্যবস্থা আছে, নাম কি? যদি আপনাদের একটি চিকন কথা বলি, ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম? আগে বুঝেন ভালো করে। চিকন কথা ঠান্ডা মাথায় বুঝতে হয়। 2টি প্রশ্ন করব, 2টি কথা বলবো, কোন বাক্যটা সঠিক আপনারা হাত তুলবেন। আমি বলবো ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম? ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম? আরেকটা বাক্য, ইসলামই একমাত্র ধর্ম। বাক্য কোনটা সঠিক? গুড, সুবহানাল্লাহ বলেন মারহাবা। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কথাটা গলত, কথাটা মারাত্মক ভুল। কোন জিনিসকে শ্রেষ্ঠ বলা যায় সেই সময় যখন অন্য ছেলেদেরকে গণা যায়, মূল্যায়ন করা হয়। একটা ক্লাসের মধ্যে 5 জন ছাত্র আছে, সবাই ছাত্র, সবাই স্টুডেন্ট, বলা হয় ওই ছাত্রটা শ্রেষ্ঠ, ওই ছাত্রটা শ্রেষ্ঠ, তবুগুলো ছাত্র, তবু হচ্ছে শ্রেষ্ঠ ছাত্র। আর ক্লাসে যদি একটাই স্টুডেন্ট থাকে তখন বলা হয় 5ম শ্রেণীর এ হচ্ছে একমাত্র ছাত্র। ঠিক না? একমাত্র বললে আর কোন ছাত্রকে হিসাবে আনা যায় না। বোঝা যায় স্কুলের ছাত্র তাহলে একটাই আছে, সেই বেলায় বলা হয় একমাত্র। সেই বেলায় কি বলা হয়? আল্লাহ পাক ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলেন, ইসলাম আল্লাহর নিকট শ্রেষ্ঠ ধর্ম, সেটা বলে নাই। আল্লাহ পাক বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা। যদি শ্রেষ্ঠ ধর্ম বলেন 4000 দিন আছে, 4000 জীবন ব্যবস্থা আছে, সবগুলো স্বীকৃতি পায়। সবগুলো কি পায়? স্বীকৃতি পায়। তবে স্বীকৃতি পায় ইসলামটা শ্রেষ্ঠ হয়। আর কোরআন তো কোনো ধর্মকে স্বীকৃতি দেয় না। আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে ঢোকার জন্য একটাই জীবন ব্যবস্থা, একটাই দিন আছে, ওই ইসলামটাই হলো একমাত্র। যখন ইসলামকে একমাত্র বলা হয় আর সবগুলো দিনকে বলা হয় ভাওতাবাজি। ঠিক না? জাতির সাথে প্রতারণা, জাতির
সাথে ধোঁকাবাজি, মানুষকে জাহান্নামী করার অপচেষ্টা, আল্লাহকে পাওয়ার একটাই দিন আছে, ওই দিনের নাম হলো ইসলাম। নাম কি? তাহলে কথা বোঝাবার জন্য একটু উদাহরণ টানতে হয়। যেই জমিনে মালিক দীর্ঘদিন একটা চাষ করার পরে খালি ফেলে রাখে, মাস খানেক পরে যদি আপনি যান, আপনি চাষ করেন, মনে করেছেন যে আপনি তরমুজ খেতি করলেন, তরমুজ খেতি করার পরে একেবারে গাছ শুদ্ধ উপরে ফেলে জমিনটাকে খালি করে ফেলেছেন, এরপর আপনি আর কিছু রোপণ করেন নাই, 2 মাস পরে জমিন সৃষ্টি করেছিল। আজমের রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা, কেউ করিত পাথর পূজা, কেউ করিত বৃক্ষলতা, সাকার বোতেরে নইলে পূজা, লোকের মনে ব্যথা, মানত না কেউ আকার বিহীন দৃশ্যহীন আল্লাহর কথা। নাউজুবিল্লাহ বলে। সেখানে নবী আসলেন, 350 বছর আল্লাহর দ্বীনের চাষ না করার কারণে জমিনে খড়কুটা, বাতিল পুঁজিবাদ, সেই ধর্মনিরপেক্ষ মতবাদ আবু জেহেল, উতবা, সাইবা কায়েম করেছিল। বাংলাদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না করার কারণে স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশের জমিনে ধর্মনিরপেক্ষ মতবাদ, কুফরি মতবাদ, সমাজতন্ত্র, সেই তন্ত্র মন্ত্র মানুষের তৈরি আগাছা, খড়কুটা সব বাংলাদেশে একেবারে নেড়ে গিয়েছিল, ঠিক কিনা? কারণ জমিন আল্লাহর দ্বীনের কর্মীরা চাষ করে, ওই জমিনে 2 মাস পরে সার দে, নাড়িয়ে খেয়ে মালিকায় হক দে। এর তাই আবার এখন খিরা খেতি করি, কি খেতি? শশা খেতি করি। তো এই তোরা তাল এড়ে খেতি কেন হইব? তো কেন হতে হতে ভুয়ান আন, কি আন, কুদাল আন, ভুয়ান আন, মানুষ 500 দে, এই আগাছা খড়কুটা এগুলো উপড়ে ফেলে জমিন পরিষ্কার করে দাও। এখানে আমার ইচ্ছা মাফিক চাষ হবে। বাংলাদেশে 15-16টি বছর আল্লাহর দ্বীনের কর্মীদেরকে জোর করে কণ্ঠ চাপিয়ে দিয়ে মানুষের তৈরি কুফরি মতবাদের চাষ করে জমিনটাকে বরবাদ করে দিয়েছিল। সময় এসেছে আবু সাইদের রক্তের বিনিময়ে, মুগ্ধের রক্তের বিনিময়ে জমিনে সব আগাছা উপড়ে ফেলা হয়েছে। জমিন এখন রেডি আল্লাহর দ্বীন কায়েমের সুন্দর পরিবেশ, ঠিক কিনা? আমাকে দাও সেই ঈমান, আল্লাহ মেহেরবান। এখন ঈমান চাওয়া দরকার, ঠিক কিনা? সেই ভীতু ঈমানের প্রয়োজন নাই, ঈমান চাইতে হবে। কেমন? আমাকে দাও সেই ঈমান, বলেন আমাকে দাও সেই ঈমান, আল্লাহ মেহেরবান। যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায় জীবনের গান। আমাকে দাও সেই ঈমান, আল্লাহ মেহেরবান। আমাকে দাও সেই ঈমান, আল্লাহ মেহেরবান। সব তথ্য পাশ হয়ে যাচ্ছে আল্লামা সাঈদীর সাক্ষীকে বন্দুকের নল দিয়া, তাকে বেলু রাজাকারকে দেলোয়ার হোসেন সাঈদী বলে চালিয়ে দেওয়ার বন্দুকের নল ধরে সেই গোপন তথ্য ফাঁস হচ্ছে। ওদের বিদেশ থেকে এনে হত্যার বিচার করা হবে, ঠিক না? বন্দুকের নল দিয়ে এক একটা দ্বীনের প্রহরীকে, দ্বীনের মধ্যে মুজাহিদকে, এক একটা বিচারিক হত্যায় যারা হত্যা করেছে সব তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। বিচারের মুখোমুখি হতে হবে। এই ভয়ে সচিবালয়ে আগুন দিল যারা, গ্রেফতার হবে তারা, ঠিক না? সমস্ত কুকর্মের কীর্তি যেই ফাইলে লেখা আছে, সমস্ত দুর্নীতির ফাইল, ওটাকে জাতির থেকে মুছে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে সচিবালয়ে ওই আগের সেই ফ্যাসিবাদদের 5 গোলাম এখনো আছে, ওদের ধুয়ে পরিষ্কার করতে হবে সচিবালয়, ঠিক না?
এখনো কাজ বাকি আছে, দেখি না? কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, দিন কায়েমের প্রয়োজনে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। রাজি আছেন না নাই? সাইদি রক্তের বদলা নিতে, নিজামী রক্তের প্রতিশোধ নিতে, শহীদ আব্দুল কাদের মোল্লার শহীদের বদলা নিতে, বীর সন্তান মীর কাসেম আলীর রক্তের বদলা নিতে আল্লাহ দ্বীন কায়েমের জন্য কারা প্রস্তুত আছেন? প্রতিহাস তুমি আল্লাহকে দেখা। এখনো যারা পাইনি দাওয়াত, এখনো যারা পাইনি দাওয়াত, ঠিক না? এখনো যারা দাওয়াত পায়নি তাদের কাছে দাওয়াত পৌঁছাই দিতে হবে। ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বাংলাদেশে মানুষ এখন বলা বলে শুরু করছে আমার সময় শেষ। মানুষ বলছে বাংলাদেশের মানুষের দেখার কিছু বাকি নাই, ঠিক না? মানুষ দেখেছে আইবির শাসন, মুজিবের ভাষণ, জিয়া খেটেছে খাল, এরশাদ চাচার ছিল নানান তাল, ফখরুদ্দিন আর মঈনুদ্দিন গোড়ার ডিম, 16 বছর ফ্যাসিবাদের জুলুমের শাসন মানুষ দেখেছে, সব দেখেছে। মানুষের সব দলের অভিজ্ঞতা হয়েছে। মানুষের এখন একটাই দেখার বাকি আছে, টুপিওয়ালা দাড়িওয়ালা শহীদি কাফেলার নেতৃত্বে কোরআন দিয়া দেশ চললে কিভাবে চলে ওটাই দেখার বাকি আছে, ঠিক না? সেটাই মানুষ দেখতে চায়, ঠিক না? সেটাই দেখতে চাই। সেটা দেখার স্বপ্ন আপনাদের আছে না নাই?